বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। হাতে ফেস্টুন আর মুখে স্লোগান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ করে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। প্রতিবাদ করেন নানা হয়রানির। আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম। বুলেট, এটা আমার স্বাধীন দেশ। আমি একজন মা, দিন শেষে আমি একজন মা। আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। ৫-৬ বছরের বাচ্চা, তারও চাইতে কম বয়সের বাচ্চাদেরকেও যখন গুলি করে মারা হয় তখন সহ্য হয় না। নির্দলীয় নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল খুনির বিচার করতে হবে। রাজধানীর বাংলা মোটরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন কবি ও সাহিত্যিকরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানান কবি ও সাহিত্যিকরা। আমার সন্তান যখন মৃত্যু শয্যায়, তখন আমরা শিক্ষক, কবি সমাজ বসে থাকতে পারি না। এই ছাত্র হত্যার, সাধারণ মানুষকে নিপীড়ন করার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের সংগ্রামী শিক্ষার্থী বান্ধব যারা আছেন, সবার যে দাবি, আমরা সেই দাবির সাথে একাত্মতা পোষণ করি। এই ধরনের নির্বিচারে গুলি, হত্যা কেন চলে আসবে এবং সেটির প্রতিবাদ করা যাবে না, বিচার চাওয়া যাবে না, এটি কেন হবে? শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ করেন শিল্পীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন তারা। আর অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। যে দেশে পাখির গায়ে গুলি করে হত্যা করা মানা, সেই দেশে কি করে ছাত্রদের মুখে গুলি করা হয়? আমি ছাত্রদের উপর নির্যাতন, নিপীড়ন এবং হত্যা, এটার বিচার চাই। এরা দেশকে ভালোবাসে, ওদের বন্ধুদেরকে ভালোবাসে। কটা ছেলে, কটা মেয়ে বন্ধুকে বাঁচাতে গিয়ে মারা গেছে। যাদের মায়েদের বুক খালি হয়েছে, সেই ছাত্রদের আমি বিচার চাই। এটা আন্তর্জাতিকভাবে তদন্ত করা প্রয়োজন। এদিকে আন্দোলন চলাকালে গণমাধ্যম কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কারওয়ান বাজারে সমাবেশের আয়োজন করেন গণমাধ্যম কর্মীরা। সমাবেশ থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। আমি এবং বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে একজন সাংবাদিককে আমরা দেখতে পেয়েছি আদালতে হাতে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যারা দলমত নির্বিশেষে সত্য তুলে আনার চেষ্টা করে, তাদেরকে যেন নিরাপদ করা হয়, সেটা যেন সব পক্ষ নিশ্চিত করে। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নানা প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।